টিটাগড়ে একেবারে তারা দোকান খুলে ফেলেছিল, যেখানে তারা সমস্ত সরকারি পরিচয়পত্র টাকা দিলে একেবারে বেআইনিভাবে তৈরি হয়ে যাচ্ছে, যেখানে একজনের নাম থাকছে, অন্যজনের ঠিকানা থাকছে, সেই সমস্ত আধার কার্ড পৌঁছে যাচ্ছে ব্যাংকের মতন জায়গায়। যখন টাকার ট্রানজাকশন হচ্ছে, যখন টাকা এক অ্যাকাউন্টে পড়ছে, তখন গিয়ে দেখা যাচ্ছে যে এই সমস্ত সরকারি পরিচয়পত্র আসলেই ভুয়ো। আমি আবারও কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, কিভাবে একেবারে দোকান খুলে দিনের পর দিন প্রকাশ্যে এই ধরনের কারবার চললো? এতদিন পর্যন্ত এই জালিয়াতি চক্র কারোর নজরেই পড়লো না? এই প্রশ্ন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। এবং সেখানে যদি তুমি লক্ষ্য করো, একেবারে দোকানের বাইরে ব্যানার দিয়ে হোর্ডিং দিয়েছে যে আধার কার্ড কোনো রকমভাবে নতুন হোক বা কোনো কারেকশনের দরকার হোক সে ওখানে হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে ভোটার কার্ড সেটা নতুন হোক বা কারেকশন হোক সেটা হয়ে যাচ্ছে, বার্থ সার্টিফিকেট হয়ে যাচ্ছে। সুতরাং এই যে জায়গা, এটা কিভাবে হচ্ছিল, একেবারে স্টেশনের পাশে বিজ্ঞাপন দিয়ে দোকান খুলে এই কারবার কিন্তু চলছিল। এবং এই যে জায়গা যেখানে চলছিল, সেখান দিয়ে যখন পুলিশ হানা দেয় এবং পুলিশের কাছে উঠে আসে যে এই রকমভাবে আধার কার্ড ভোটার কার্ড যেটা বানিয়ে দিচ্ছে, তারা হচ্ছে যেন বেআইনিভাবে করছে, অর্থাৎ একজনের নাম ব্যবহার করছে এবং তার নাম, তার অন্য একজনের ছবি, এবং সেই জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে যে সেই ঠিকানায় গিয়ে দেখা যাচ্ছে যার নামে আধার কার্ড, যে ঠিকানায়, সেই ঠিকানায় কেউ থাকেই না ওই নামে, অথচ সেই নাম ব্যবহার করে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে যাচ্ছে। সেই অ্যাকাউন্টে হচ্ছে সাইবার প্রতারণা টাকা জমা পড়ছে, তার পরবর্তীকালে সেই টাকা হচ্ছে ক্যাশ উইথড্রল হয়ে যাচ্ছে। হয়ে গিয়ে কিন্তু এই গোটা বিষয় পুলিশ যখন তদন্ত করতে যাচ্ছে, দেখতে পাচ্ছে যে এই যে ঠিকানায় আধার কার্ড বানানো হচ্ছে সেইটার কোনো রকমভাবে কারোর কোনো অস্তিত্বই নেই। সুতরাং এই একটা চক্র, বড় চক্র, অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়ার এই চক্র, এই চক্রের নেপথ্যে অনেকেই থাকতে পারেন বলে তারা মনে করছেন। একবারে মোটা টাকার বিনিময়ে এরকমভাবে আধার কার্ড ভোটার কার্ড বানানো হতো বলে অনুমান। এবং তারপরে পুলিশ হচ্ছে সেখানে গিয়ে এইরকম আই স্ক্যানার থেকে শুরু করে, বায়োমেট্রিক থেকে শুরু করে, ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, এই সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছে। বেশ কয়েকটা আধার কার্ডও সেখান থেকে উদ্ধার হয়েছে। এবং এক ব্যক্তি সঞ্জয় কুমার যাদব, তাকে হচ্ছে পুলিশ গ্রেপ্তার করেছে, আমডাঙ্গা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে তারা। গত মে মাস নাগাদ তাদেরকে এই যে অভিযোগ আসে সাইবার প্রতারণা, এবং সেই তদন্ত করতে গিয়েই কিন্তু এই রকম বড় চক্র, সেই চক্রের তারা হদিশ পেয়েছে। গতকাল রাত্রিবেলা একেবারে টিটাগড় স্টেশনের গায়ে দোকান খুলে এরকমভাবে টাকার বিনিময়ে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়ার চক্র, সেই চক্রের হদিশ পেয়েছে। অভিযুক্তকে আজকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে নিয়ে পরবর্তী তদন্তকে এগিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকরা। আরো কে বা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টা জানবেন তারা। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।